নমস্কার বন্ধুরা, জবার পাঁচালিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দেবো বলে তাই সরাসরি এলাম। কিন্তু আজকে রেসিপিও আছে, অবশ্যই আছে। লিচুর পায়েস আছে আজকের রেসিপি। তা সেটা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন দয়া করে। তার আগে আমি টিপসটা দিয়ে দিই, সেটা হলো হিং। হিং এমন একটা জিনিস, নিরামিষ রান্নায় খুব সুন্দর সুস্বাদু রান্নাটা হয় নিরামিষ রান্নায় দিলে। কিন্তু আমরা যদি আমিষ রান্নাতেও দিই বা যে কোনো রান্নায়, যে নোটে শাক ভাজা, কলমি শাক ভাজা বা যে কোনো রান্না, পেঁয়াজ বাটা আদা বাটার সাথে যদি হিংটাকে একটু জলের মধ্যে গুলে দিয়ে দিই সেই জলটা, তাহলে কিন্তু রান্নার সুস্বাদু তো অবশ্যই হয়, স্বাদটা আলাদা করে বাড়ায় এবং তার সাথে বাতের ব্যথার উপশম হয়। বাত আজকালকার দিনে বাত কিন্তু মানে ম্যাক্সিমাম মানুষের আছে। তো বাতের ব্যথায় কিন্তু আমরা অনেকেই কষ্ট পাই, আমি নিজেও পাই। তো যাই হোক, আমি ট্রাই করে দেখেছি এটা, তো সেই জন্যই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি যে রোজ যদি একটু করে হিং খাওয়া যায় রান্নায়, যে কোনো একটা রান্নাতে দিন, সব রান্নায় দেবেন না যদি ইচ্ছা না হয়, কিন্তু তাহলে কিন্তু রান্নাটা সুস্বাদু যেমন হয় তেমন বাতের ব্যথার উপশমও হয়। তাহলে আসুন লিচুর পায়েস রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটি দেখবেন দয়া করে, ধন্যবাদ। আচ্ছা, লিচু নিয়েছি খোসা ছাড়িয়ে, আমার কাছে 500 লিচু আছে, কেমন খোসা ছাড়িয়ে নেয়া। আচ্ছা, পাশে দুধ ফুটছে, দুধটাকে আমি ফুটতে দিয়েছি। এখানে 1 লিটার দুধ আছে। দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি কিছুটা খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটা 100 খোয়া ক্ষীর, এটা কিছুটা গ্রেট করে নিয়েছি আর কিছুটা গোটা রেখে দিয়েছি। প্যানটাও বসিয়ে দিয়েছি, দেখুন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা শুকিয়ে গেলে, গরম হয়ে গেলে এর মধ্যে আমি 1/2 কাপ সুজি দিচ্ছি। দেখুন 1/2 কাপ সুজি দিয়ে দিলাম প্যানটা গরম হবার পর। এবার সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, কিন্তু নাড়ার সময় খেয়াল রাখতে হবে যাতে সুজিটা লাল না হয়ে যায়, জাস্ট একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কাজু কিশমিশ আর আমন্ড নিয়েছি কতগুলো। এবার এটাকে আমি মিক্সিতে ডাস্ট করে নেব, একদম গুঁড়ো না কিন্তু দানা থাকবে। আচ্ছা, 1/2 বাটি দুধ নিয়েছি, ওই গরম দুধটা থেকে তুলে নিয়েছি। এটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো এবং নাড়াতে থাকবো যাতে ডেলা না পাকিয়ে যায়, খেয়াল রাখতে হবে। একটু দিয়ে একটু নাড়িয়ে আবার এবার একটু বাকিটা দিয়ে দিলাম, কিন্তু ভালো করে নাড়তে হবে, একদম যেন ডেলা না পাকায়, এটা খেয়াল রাখতে হবে। এবার সমানে নেড়ে যেতে হবে। এবার বাকি খোয়া ক্ষীরের ইয়েটা গ্রেট করাটা ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে একটু ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, বেশি নয় কিন্তু। আর এটা দিয়ে আমি কি তৈরি করব সেটা পরে দেখাচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটা একটু ভাজা ভাজা, শুকনো শুকনো হবে, পুরো ভাজা ভাজা হবে। জলটা যাতে পুরো শুকিয়ে যায়, সরি জল তো নেই, দুধ আছে, দুধটা একদম শুকিয়ে যাবে, একদম ড্রাই হয়ে যাবে। এবার একটুখানি এলাচ গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম, ছোটো এলাচ গুঁড়ো অবশ্য। দেখুন এবার বাদাম কিশমিশ ওগুলোর ডাস্টটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, এটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেন সুজিটা তো এবার তাল পাকিয়ে যাচ্ছে, ডালা হয়ে যাচ্ছে। এবার যাতে ভালো করে মেশে সেই জন্য খুব ভালো করে নাড়তে হবে।
নেড়ে এটাকে মেশাতে হবে। তো লিচুগুলো দেখুন আমি চিড়ে বীজটাকে বার করে নিয়েছি, বীজগুলোকে বার করা হয়ে গেছে লিচুটা চিড়ে। এবার সুজিটা কিন্তু হয়ে গেছে, সুজিটা আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠিক আছে, ঠান্ডা হোক ততক্ষণ। আচ্ছা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে পুর ভরে নিলাম, ওই সুজিটা দিয়েই পুরটা লিচুর মধ্যে ভরছি। একটা একটা করে এইভাবে পুরটাকে ভরে নিতে হবে। দেখুন সবগুলো আমার ভরা হয়ে গেছে, ঠিক আছে। এবার একটা বাটির মধ্যে রেখেছি এটাকে। এবার খোয়া ক্ষীরটা আমি এই দুধটার মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। বাকি যে দুধটা আছে তার মধ্যে বাকি যে খোয়া ক্ষীরটা ছিল ওটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে ফোটাতে থাকবো। এর মধ্যে কতগুলো বাতাসা দিলাম, আপনারা চিনি দেবেন, চিনি দিতে পারেন। আমার ঘরে অনেক বাতাসা ছিল ওই জন্য আমি বাতাসাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ এটা ফুটে ঘন হচ্ছে ততক্ষণ। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ছোটো এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন ফুটে এবার পুরো ঘন হয়ে গেছে, পুরো ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এটাকে এর মধ্যে আস্তে করে হাতায় করে ছড়িয়ে দেবো। সুন্দর করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। খুব সোজা, খুব সহজ পদ্ধতিতে এটা করতে কোনো ঝামেলা নেই, বেশি সময় লাগে না। লিচুর তো প্রায় এখন উঠেই গেল। এটা করে রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন। ওপর থেকে একটু আমি খোয়া ক্ষীর গ্রেট করা ছিল সেটাকে আমি ছড়িয়ে দিলাম। খেয়ে দেখবেন, দারুণ টেস্টি, দারুণ ভালো, খুব সুন্দর, অপূর্ব খেতে, অপূর্ব। দেখুন দেখতে কেমন হয়েছে দেখুন। আর ভেতরে সুজির পুরটা দেওয়া আছে তো ওটা আরও সুস্বাদু খেতে, দারুণ লাগবে খেতে। একবার প্লিজ ট্রাই করে খেয়ে দেখবেন আপনারা। রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ 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 এগিয়ে নিয়ে যান। আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা আমাকে আরও প্রভাবিত করুক, যাতে নতুন নতুন আমি নতুন রেসিপি আপনাদের জন্য দিতে পারি। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকা আই বেলটিকে প্রেস করবেন, যাতে সব নোটিফিকেশানগুলো, রেসিপিগুলো আপনাদের কাছে চলে আসে।
আর লাইক শেয়ার কমেন্ট প্রচুর প্রচুর করবেন। শেয়ার কিন্তু হচ্ছে না বন্ধুরা, সাবস্ক্রাইব হচ্ছে না। প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, আপনাদের অনুরোধ রইল। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন।